আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজি করব। তা প্রথমে আপুরা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করার তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তা আপুরা অনেকেই বলে আমার ভিডিও নাকি লং হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ভিডিও, সেজন্য শর্টকাট দেখাবো আজকে। তা পেঁয়াজ দিয়ে দিলাম আপুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আলু বটবটি কেটে ধুয়ে রাখছিলাম। তা দিয়ে দিলাম এখন আপুরা। দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি অল্প, আর অল্প একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা মিশিয়ে দিব লাড়া দিয়ে, তারপরে ঢেকে দিব। আর আমি কিন্তু এখানে পানি দিব না, কারণ বটবটির সাথে পানি ছিল, ধুয়ে যখন রাখছিলাম ওই পানিতে হবে, বেশি পানি দিব না এখন আমি। এখন ঢেকে দিব, আর চুলার জালটা কম দিব, তাহলেই হবে। আর পানি দিয়ে ভাজি করলে ভালো লাগে না। যে কোনো ভাজি তোমরা করলে চুলার জালটা কম দিবা, তাহলে ভাজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাজিটাও সুন্দর হবে। আমি পানি দিলাম না, একটু পর পর লাড়া দিয়ে দিবা পুরা, আবার ডেকে দিলাম। তা দেখো পুরো আমি একটু পর পর লাড়া দিয়ে দিচ্ছি। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, বটবটি আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাজিটা প্রায় হয়ে গেছে পুরো, আর একটু টানিয়ে নিব। চুলার জালটা কম দিবা, তাহলেই হবে। বটবটি অনেক ভাবে ভাজি করা যায়, কেউ ছোট ছোট করে কাটে, তা আমি আজকে লম্বা লম্বা করে কেটে রাখলাম, কেটে করছি আর কি। আলু বটবটি এক সাইজ করে কেটে দিছি। তা আমার ভাজিটা প্রায় হয়ে গেছে পুরা, আর একটু টানিয়ে নিব। তা তোমরা এভাবে ভাজি করে খেতে দেখবো, অনেক ভালো লাগে। বটবটি অনেক ভাবে ভাজি করা যায়। তা এখন আমি নামিয়ে নিব ভাজিটা। আর ভাজি দেখি আদনানের আবু ভাত খাইতে বসছে, খাবলা দিয়ে নিয়ে গেছে অনেকগুলো ভাজি, তাই এতটুকু ছিল তোমাদেরকে দেখাইতেছি। তারপরে তোমরা এইভাবে ভাজি করে খেয়ে দেখবা, ঠিক আছে? ভালো লাগে। তারপরে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের পাশেই থাকবা। আজকে পর্যন্তই।